এই নাও ভাই। দাদা আপনার ব্যালেন্সটা। হ্যাঁ, মিটারে আপনার 50 টাকা হয়েছে আর আপনি 100 টাকা দিয়েছিলেন। হ্যাঁ। এই আপনার বাকি 50 টাকা ফেরত। আরে ভাই, এখানে তো আমি প্রত্যেক শনিবার আসি, সবাই 100 টাকা করে নেয়। দেখুন, বাকিদের কথা আমার জানা নেই, কিন্তু আমার ট্যাক্সি মিটারে আপনার 50 টাকা হয়েছে আর ওটা আপনার ব্যালেন্স। আরে বাবা, সত্যিই তুমি আলাদা। আলাদা কিনা জানি না, কিন্তু আমার মা বাবার শিক্ষা সৎ পথে কষ্ট করে যতটুকু তুমি রোজগার করবে ঠিক ততটুকুই তোমার নিজের, বাকি জিনিসে লোভ করতে নেই। বেস্ট অফ লাক। স্যার, এই ডিজাইনটা কম্পারেটিভলি এই ডিজাইনটা বেটার। এটা দেখুন স্যার। গুড গুড। স্যার, হ্যাঁ, এবার তো অনেকগুলো শার্ট রিজেক্ট হয়ে গেছে, ওগুলো কি গোডাউনে পাঠিয়ে দেবো? না, যে সমস্ত ছোট দোকানগুলোতে মাল যায় তাদের ওখানে পাঠিয়ে দেবে। ওরা যদি কোনো কারণে মাল রিজেক্ট করে বা কম দাম দেয়, ওদের মাল দেওয়া বন্ধ করে দেবে। ওকে স্যার, আসছি। আর রাইস মিলের খবর কি? রাইস মিলে তো আমি জানি স্যার, ওখানে তো ভোলা গিয়েছিল। ওকে, ভোলাকে নিয়ে তুমি আমার চেম্বার এসো। ঠিক আছে স্যার, আসছি। গুড মনিকা, গুড, ভেরি গুড। এই চিঠিটা একটু টাইপ করে নিয়ে এসো, দেখবে যেন কোনো স্পেলিং মিস্টেক না হয়। ওকে, নাও। স্যার, নমস্কার স্যার। কি খবর বলা? স্যার, প্যাকিংয়ের কাজ সব কমপ্লিট, এবার লরি এলে চালের বস্তা তুলে দেব। কিন্তু আজকে তো হবে না স্যার, কন্ট্রাক্টর একটাও লেবার পাঠায়নি। সাপে বর,
বুঝলাম না। লরি এলে চালের বস্তা তুলে দিবি, বাকি কাজটা কে করবে, আমি না ভূতে? বাকি কাজ কি কাজ স্যার? কাঁকড়, চালে কাঁকড়টা কে মেশাবে? তোকে আর কত বোঝাবো বলতো ভোলা? বলা, গতবারে অনেক কমপ্লেন ছিল চালের রঙের সঙ্গে কাঁকড়ের রংটা ম্যাচ করেনি। এবারে যেন কাঁকড়ের রঙের সঙ্গে চালের রংটা ম্যাচ করে আর ওজনটা ঠিক থাকে। প্রতি বস্তা থেকে 2 কিলো চাল বের করে 2 কিলো কাঁকড় ভরে দিবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আরে ভোলা, চললি কোথায়? ওই যে স্যার বললেন চালের সঙ্গে কাকড় মেশাতে। তুই এই দিনের আলোয় কাজটা করবি? এর জন্যই তোকে মাথা মোটা বলি, জানিস? এই কাজটা তুই করবি রাতের অন্ধকারে, যখন মিল বন্ধ হয়ে যাবে, বুঝলি? যা। গুড, ভেরি গুড মলয়, Thank you, ভেরি sir. গুড। কি ব্যাপার বন্ধু, হঠাৎ এত জরুরি তলব? তুই তো জানিস শাশুড়ি মারা যাওয়ার পর থেকে রিয়া আমাদের বাড়িতে থাকে। কালকে আমি ও বাড়িতে গিয়েছিলাম, বুঝলি? একটা উইল পেলাম। কাজল, প্রসূনকে একবার উইলটা দেখাও না। হ্যাঁ, নিয়ে আসছি। তারপর রিয়া, তুমি কি এখান থেকেই পড়াশোনা করবে? আপাতত তাই তো ইচ্ছা আছে। এই যে দাদা বিলটা। হ্যাঁ, বাহ, খুব সুন্দর উইল তো। 2 বোনকে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছেন। সেখানেই তো ঝামেলা। ঝামেলা কেন? ঝামেলা কেন? আসল কথা, কাজল এই উইলটা মানতে রাজি নয়। কেন? কেন উত্তরটা আমি দিচ্ছি। কারণ দিদি চায় যে পুরো বিলটা আমার নামে হোক। আচ্ছা দাদা, আপনি বলুন তো, আমাদের তো ভগবানের দয়ায় কিছু কম নেই। তাছাড়া আমাদের ছেলে পুলে নেই। না থাক ছেলে পুলে, তবু আমি অন্যের ভাগ কেন নিজের নামে নিতে যাব? অন্যের ভাগ? তাছাড়া আদিত্যরও তো তাই ইচ্ছে। দেখো রিয়া, এখন তুমি নিচ্ছ না, কিন্তু আমরা যখন থাকবো না তখন এই প্রপার্টি তো তোমারই হবে। আমার তো আর অন্য কেউ নেই। হ্যাঁ, এত করে তোমার জামাইবাবু বলছে, তুমি মেনে নাও। আদিত্য, হ্যাঁ, কাল আমার লয়ারকে তোর এখানে পাঠিয়ে দিচ্ছি, কেমন? চলি বন্ধু। ওকে ওকে, বাই বাই। বাই। রিয়া, এই দাঁড়াও দাঁড়াও, আয় আয় আয়, আয় উঠে আয়। দিদিমণি যাবো? হ্যাঁ চলো। রিয়া, হ্যাঁ, অলিক সম্পত্তি কাকে বলে তুই জানিস? না ভুলে গেছি। বইটা এনেছিস তো? সেটাও ভুলে গেছিস? যে সম্পত্তি ভবিষ্যতে আর ভোগ করা যাবে না, আর যে সম্পত্তি বর্তমানে কোনো বাজার মূল্য নেই, তাকেই অলিক সম্পত্তি বলে। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে আসবো। হ্যাঁ 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 হ্যাঁ। কি চলে যাচ্ছিস? হ্যাঁ চলে চল। যাচ্ছি। টাটা টাটা, বাই। টাটা, বাই বাই বাই। तुम्हारे बगैर जीना क्या, जीने का ख्वाब। হ্যালো, মা তুমি কি করছো? আমি টিভি দেখছি রে। আর বাবা? তোর বাবা এত তাড়াতাড়ি ফিরে কখনো? আচ্ছা মা, এবার আমার জন্মদিনে তোমরা আসবে তো? না রে, তোর বাবা একটা নতুন ফিশারি ব্যবসা শুরু করেছে, তাই যেতে পারবো না রে। তাহলে তুমি এসো। আমি? তোর বাবা না গেলে আমাকে একা ছাড়বি ভেবেছিস? তোর বাবা এসেছে। কার ফোন? মেয়ের ফোন। কি ব্যাপার? হ্যাঁ, এত ঘন ঘন ফোন করার কি আছে? আমার তো মনে হয় পড়াশোনাটা তুমি ঠিকভাবে করছো না। না বাবা, পড়াশোনা তো ঠিকঠাকই চলছে। আর নাচ গান? সেটাও ঠিকঠাক চলছে। তোমার টিউশনের মাস্টাররা সময় মতো আসছেন তো? হ্যাঁ বাবা। শোনো,
এবারে তোমার জন্মদিনে আমরা আসতে পারবো না। কোনবার এসেছিলে? কিছু বললে? না বাবা। আসলে নতুন ব্যবসা শুরু করেছি তো, ফিশারিজ। আর কত ব্যবসা করবে বাবা? আমি কি করছি না করছি সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি মন দিয়ে পড়াশোনাটা করো। ঠিক আছে বাবা, রাখছি। বাবা, কিরে, পুলিশকে ফোন করছিল? বাবা, প্রথমে তো আমি তাই ভেবেছিলাম, পরে দেখলাম ওর বাবাকে ফোন করছে। কোনো ভয় নেই। তার মানে ব্যাপারটা ভালো ঠেকছে না। হ্যাঁ, খুশি দিল মনটা হলো রে দিওয়ানা। জানো মাঝে মধ্যে এই সিনেমা টিনেমা দেখতে একটু বেড়াতে টেড়াতে ভালোই লাগে কিন্তু। ঠিক বলেছো বাবা। শোনো না বাবা, শোনো না, আমরা কোথাও বেড়াতে যাই, চলো না, অনেক দিন যাইনি। আর কত লোক তো কত জায়গায় বেড়াতে যায়। সেই কবে একটা দীঘায় পিকনিক করতে গেছিলাম, তারপর সেই কোথায় শান্তিনিকেতন। ভালো লাগে না, চাই চলো না বাবা। শোন রাহুল, জানিস তো আমি আর তোর বাবা বিয়ের পর বহরমপুর গিয়েছিলাম, তোর পিসির বাড়ি রে। তোমরা তো হ্যাঁ রে, যা মজা হয়েছিল না কি বলবো। সেই আমবাগান থেকে আম পেড়ে পেড়ে খাওয়া, তারপরে সবাই মিলে সেই হাজারদুয়ারি দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, আর সেই হাজারদুয়ারের মধ্যে তোর মা গিয়েছিল হারিয়ে। সে তো তুমি আমার হাত ছেড়ে দিয়ে এগিয়ে গিয়েছিলে, তাই হারিয়ে গিয়েছিলে। আচ্ছা ঠিক আছে বাবা, চলো না চলো না চলো না, কোথাও বেড়াতে যাই, অনেকদিন কোথাও যাই। শোনো না, চলো না সবাই মিলে আমরা পুরী ঘুরে আসি। পুরী? হ্যাঁ, পুরী সমুদ্র, নন্দনকানন, কোনারকে সূর্য মন্দির, আর সব থেকে বড় কথা তো জগন্নাথ মন্দির আছে। হ্যাঁ, একবার গিয়ে জগন্নাথ দেব দর্শন করে আসি। চল। পুরী? হ্যাঁ। তুমি কি বুড়ি যে এখন জগন্নাথ দর্শন করতে যাবে? ও জগন্নাথ দর্শন করার জন্য অনেক বয়স পড়ে আছে। তার চেয়ে চলো সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। দার্জিলিং? তুই থাম তো, তোর বাবা ঠান্ডার ধান, তারপর একটা ঠান্ডা ঠান্ডা লাগিয়ে কাণ্ড করে বসবে। আমি বলেছি দার্জিলিং তো দার্জিলিং। এই কারণেই না তুমি ওই আইসক্রিমের ঠেলা গাড়িটা ঠেলা। আমি যখন বলেছি পুরী তো পুরীই যাওয়া। না দার্জিলিং। না পুরী। না বলছি দার্জিলিং। আমি তো বলছি পুরী। আরে যন্ত্রণা, দার্জিলিং যাও। না পুরী। আরে দার্জিলিং না 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 যাবো। পুরী। আরে এবারে দার্জিলিং যাওয়া হবে না, এবার পুরী যাওয়া হবে। আরে তুই দার্জিলিং বলছি। আমি তো বলছি পুরী। স্টপ! দার্জিলিং ক্যান্সেল, পুরী ক্যান্সেল। এই যা, কোথাও যাওয়া হচ্ছে না। তাহলে কি রে রাহুল, তো সকাল সকাল? আরে মজনুরা তো টাইম মেনি চলে। ওই বুড়ো আজে বাজে কথা বলছে, একবার পিছন ফিরে দেখ দেখ। তো লালাও বোধহয় তোর মতো টাইম ভুল করে চলে এসছে। বল কি হচ্ছে, কিছু কর। এই হেসেছে। আরে তবে ফেসেছে, হেসেছে। গুরু, এবার তুমিও লেগে পড়ো। মা তাড়াতাড়ি কি রে, খেতে দাও। ছুটছিস কেন? আরে আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি আর পারি না। কি সব রান্না করছো তুমি? আচ্ছা ভাত রান্না হয়েছে তোমার? আমি এক্ষুনি খেয়ে বেরোবো কিন্তু। খাবো মানে? আমার তো কিছুই রান্না হয়নি এখনো। কি বলছো আমাকে? তুই তো এখনো স্নানও করিসনি বাবা। হ্যাঁ, স্নান করতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রেডি করো, আমি এক্ষুনি আসছি। স্নান করে বাপরে এক্ষুনি বাপ, আসছি। তোর বাবা। মা আমার স্নান হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, খেতে দাও, দিচ্ছি তাড়াতাড়ি। দিচ্ছি। আমি এক্ষুনি বাপরে আসছি বাপ। খেতে। লা কি হয়েছে? আরে আরে দাঁড়া, আমি দিচ্ছি তো। হ্যাঁ রে, তুই গাড়ি চালাতে যাবি না বিয়ে করতে যাবি বলতো? আরে তোমার ছেলে গাড়িও চালাবে, বিয়েও করবে। দাদু মরবেন নাকি?
বয়স্ক মানুষ তো, তাই জন্য। আর পাখি তো চলে গেল। হ্যাঁ, চলে গেল? হ্যাঁ। উফ, দাদা, আমি কাল রাত থেকে কিছু খাইনি, খাওয়ার জন্য 2 টাকা দেবে দাদা? না রে, তোর হাতে আমি কোনো টাকা দেবো না, বরং চ আমার সাথে গিয়ে এক জায়গায় খাবি। কমলদা, ও যা খেতে চাইছে ওকে একটু দিয়ে দাও না। বেশ, এই নাও। হ্যাঁ, দেখাচ্ছি তোকে। এই, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া না, আসছি। কিরে, দেখা পেলি? না, ধুর, আর কিছু ভালো লাগছে না। টাটা, বাই বাই বাই। চল। তুমি? আরে তুমি তুমি, তোমাকে ডাকছি, এদিকে এসো। এই, উফ, তুমি এখানে লেডিস কলেজের সামনে ট্যাক্সি স্ট্যান্ডে আসো নাকি আমাকে দেখতে? না মানে? মানে না মানে কি? হ্যাঁ বলো। হ্যাঁ। তাহলে আমার নাম জিজ্ঞাসা করো না কেন? নাম? হ্যাঁ, নাম। নাম জিজ্ঞাসা করবে, মোবাইল নাম্বার জিজ্ঞাসা করবে, আমি থাকি কোথায় জানতে চাইবে। তোমার নাম কি? শোনো, কালকে আমার নাচের ক্লাস আছে, ওখানে এসো, ওখানেই বলবো। ঠিক আছে, টাটা। ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি, ঝড়ে যায় উড়ে যায় গো, ঢাকা থাকে না হায় গো তারে রাখতে নারী টানি। ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি, ঝড়ে যায় উড়ে যায় গো। আমার রইল না লাজ লজ্জা, আমার ঘুচল গো সাজ সজ্জা, আমার রইল না লাজ লজ্জা, আমার ঘুচল গো সাজ সজ্জা। তুমি দেখলে আমারে এমন প্রলয় মাঝে আনি, আমায় এমন মরণ হানি, ঝড়ে যায় উড়ে যায় গো। ধর, আসবে না রে, আসবে না। আরে বোকা, আসবে 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 আসবে, চিন্তা করিস না। কেউ একটা কথা, কই কই,
কেমন আছো? ভালো। কি আমার জন্য অপেক্ষা করছিলে? থ্যাংক ইউ। ঠিক আছে, বলছি তোমার নামটা তো বললে না? কেন বলবো? মানে তুমি তো বলেছিলে বলবে। তারা আছে? না না, তারা নেই। তাহলে তুমি আমাকে আমার বাড়িতে ছেড়ে দিয়ে আসো। বাড়ি? তবেই আমি আমার নাম বলবো। তুমি এখনই তোমার বাড়ি চলে যাবে? হ্যাঁ। কেন ভয় পাচ্ছো? না না, ভয় ঠিক না, ওই আর কি। ভয় পেও না, ভয় পেও না, পুলিশে তোমাকে আমি ধরিয়ে দেব না। কি বলছে? আরে ধ্যাৎ, এত করে বলছে যখন, আরে যা না। এসো। কি দেখছো? আমার বন্ধু। এই থাক থাক, চলো চলো এসো। এসো ভেতরে এসো। বাবা, তোমাদের কত বড় বাড়ি, কত বড় বারান্দা। এত বড় জায়গার মধ্যে তো আমাদের 2-3টে ঘর হয়ে যেতই যেত। বড় হয়েছে তো কি হয়েছে, হয় পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াও, আর না হলে একা একা বসে বোর হও। তোমার মা বাবা এখানে থাকে না। কিন্তু যাকে দেখলাম উনি মা নয়, কাজের মাসি। তোমার বাবা মা কোথায়? আমাদের আসল বাড়ি দুর্গাপুর। বাবা মাকে ওখানেই থাকতে হয়, বাবার বিজনেস ওখানে, তো আমাকে পড়াশোনার জন্য এখানে একটা বাড়ি কিনে দিয়েছে। অনেক রাত হলো, জন্মদিনের কেকটা কখন কাটবে? হ্যাঁ তুমি নিয়ে এসো, যাচ্ছি। আজ তোমার জন্মদিন? হ্যাঁ, তাই তো তোমায় নিয়ে এলাম। তুমি বললে না তো? আসলে প্রত্যেক বছর জন্মদিন তো একা একাই কেক কাটি, তাই ভাবলাম এবার যদি তুমি আমার সাথে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আর কিছু লাগবে? আমার তো লাগবে না। ঠিক আছে। বসো। বাহ, খুব সুন্দর ঘর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কালীঘাট, চেনো? কালীঘাট মন্দির ঠিক তার পেছনে। ও, বাড়িতে কে কে আছেন? মা, বাবা আর আমি। তুমি ট্যাক্সি চালাও, তাই না? হ্যাঁ, আসলে আমার বাবা হকারি করেন। বাবার রোজগারের টাকায় আমাদের সংসার চলে না, সেই জন্যই আমাকে চালাতে হয়। কি বলছো? এই যে তুমি বললে আমাদের ড্রয়িং রুমের সমান তোমাদের 3টে রুম আছে। মানে বুঝলাম না। তুমিই তো বললে আমাদের ড্রয়িং রুমের সমান তোমাদের বাড়িতে 3টে রুম আছে। না, আমাদের বাড়িতে একটাই রুম, তাও খুব ছোট। আমরা সবাই মিলে খুব কষ্টে শিষ্টে থাকি সেখানে। কষ্ট করে মানে? সে তুমি বুঝবে না। আমাদের একটাই বাথরুম, ছোট্ট। 3 জনের মধ্যে লড়াই হয় কে কখন বাথরুমে যাবে। একটা ছোট্ট টিভি আছে, কে কখন কোন চ্যানেল দেখবে সেই নিয়েও লড়াই হয়। আসলে আমাদের বাড়ির কোনো দিন খুব হাসি ঠাট্টায় কাটে, আবার কোনো দিন ঝগড়াঝাটিতে। এই নিয়ে আমাদের সংসার চলে। যাই হোক, অনেক রাত হয়ে গেল, আমি চলি। চলি নয়, বলো আসি। আচ্ছা, অনেক রাত হয়ে গেল, আমি আসি। এই তো। গুড নাইট। গুড নাইট। আসছি, তোমাকে আসতে হবে না, আমি আসছি। ঠিক আছে। কি হলো? দেখেছো আমার অবস্থা? কথায় কথায় আসল জিনিসটাই ভুলে গেছি। তোমার নামটা কি? ও সরি সরি, 1 মিনিট। এক মিনিট নাম? আমার নাম
কাগজে দেখি। এখানে নয়, বাড়িতে। নাম বাড়িতে? টাটা। টাটা। Yes! প্রথম আলাপ থেকে ভালো লাগা তোমাকে, প্রথম আলাপ থেকে ভালো লাগা তোমাকে, কিছুতে বুঝি না, বলো না কি কারণ। আহা এ এ এ আহা এ এ এ তোমায় দেখার পরে অনুভব করেছি, তোমায় দেখার পরে অনুভব করেছি, এটা কি বোঝো না দুজনের দুজন। আহা এ এ এ আহা এ এ এ ও দ্বিধা নেই বলতে ভালোবাসি, হায় তাই বারে বারে তোমার কাছে আসি। দ্বিধা নেই বলতে ভালোবাসি, তাই বারবার তোমার কাছে আসি। বাড়িয়েছ দুটি হাত, এই দুটো হাতে পারি কি সরাতে। হো প্রথম আলাপ থেকে ভালো লাগা তোমাকে, কিছুতেই বুঝি না, বলো না কি কারণ। আহা এ এ এ আহা এ এ এ জ্বালবো না স্বপ্নের গালিচাতে, হায় বিছানো তোমার ছবি চারিদিকে। ও জানবো না স্বপ্নের গালিচাতে, বিছানো তোমার ছবি চারিদিকে। যতবার নেবে নাম সাড়া দেব আমি, এ আশা মনে জাগে। ও প্রথম আলাপ থেকে ভালো লাগা তোমাকে, প্রথম আলাপ থেকে ভালো লাগা তোমাকে, কিছুতে বুঝি না, বলো না কি কারণ। আহা এ এ এ আহা এ এ এ আহা এ এ এ আহা এ শিলা, শিলা। বলুন দাদা। ও তা কোয়েল কোথায়? পড়ার টেবিলে? না মানে হ্যাঁ। না মানে হ্যাঁ মানেটা কি? কি বলতে চাইছো তুমি? ঠিক আছে চলো না, চল না ভেতরে চল, নিশ্চয়ই ভেতরে আছে। চল। দেখেছো কি অবস্থা করে রেখেছে? উফ, সমস্ত বইপত্রগুলো ছড়ানো, কিচ্ছু গোছায় না মেয়েটা।
কোয়েল কোয়েল মা, তোমার বাবা মা এসেছেন। বাবা খোঁজ করছেন। বাবা এখানে? কোয়েল, কোয়েল, সকালবেলা পড়া ছেড়ে কোথায় গিয়েছিল? না বাবা, আমি তো বাড়িতেই ছিলাম। বাড়িতে ছিলে তো পড়ার টেবিলে নয় কেন? তোমার কলেজে আমি ফোন করে জেনেছি যে তুমি অনলি 75% নাম্বার পেয়েছো। অনলি 75%। তোমার কি আজকাল পড়াশোনা ছেড়ে অন্য কিছুতে মন বসেছে? অঙ্কের মাস্টার ঠিক মতো আসছেন তো? হ্যাঁ বাবা। আসেন যদি, তাহলে অঙ্কে এত কম নম্বর কেন? তুমি একটু থামবে? রমা, রমা, আমি ওকে বকছি না, আমি ওকে বোঝাবার চেষ্টা করছি যে ও আর বাচ্চা নেই। এতগুলো টিচার দেওয়ার পরেও যদি এই অবস্থা হয়। আমি কি এতগুলো টিউশন দিতে বলেছিলাম? চুপ করো, আমার মাথা গরম করিয়ে দিও না। আসলে এইসব ম্যাগাজিন পড়ে পড়েই না ওর মাথাটা গেছে। এত দূর থেকে আমরা মেয়েটার সঙ্গে দেখা করতে এসেছি, আর তুমি এসেই বকাবকি শুরু করে দিয়েছো। হ্যাঁ, একটু চুপ করো না। চল তো ভেতরে চল। তুমি চুপ করো, আমি দেখছি। এসো ভেতরে এসো। চল তো মা, চল ভেতরে চল। কোয়েল, এতবার করে তোকে ফোন করছি, একটা বড় ফোন ধরছিস না, বারবার করে কাজের মাসিকে দিয়ে ফোন ধরাচ্ছিস। তোর ব্যাপারটা কি? তুই আমার অবস্থাটা বুঝতে পারছিস না। দুর্গাপুর থেকে মা বাবা এসেছে, পড়ার টেবিল থেকে উঠতেই দিচ্ছে না। ও, এর জন্য তোর মুড অফ? বাবা সামনে এলে আমার আর মাথা কাজ করে না রে। ও, বুঝেছি। এই অবস্থায় রাহুলের সাথে যোগাযোগ করতে পারছিস না বলেই আমাকে দিয়ে রাহুলকে ডাকালি, তাই তো? হ্যাঁ, কিন্তু রাহুল এখনো এলো না কেন রে? আরে চলে আসবে। কে বললো আসেনি? এই তো এসে গেছি। হে প্রভু, দিবস ও রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। নে, তোর কবি চলে এসছে। ধন্যবাদ। তোরা দুজন গল্প কর, আমি চলি। কি চলি? আমরা দুজন এখন ট্যাক্সি করে গঙ্গার পাড়ে বেড়াতে যাবো। তুমি চলো, তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দেবো। বলো। চল চল চল। আচ্ছা। আচ্ছা, আমি তোমাকে খুব ডিস্টার্ব করি তাই না? মানে? এই যে যখন তখন তোমায় ডাকছি, যেখানে সেখানে ঘুরতে নিয়ে যেতে বলছি, এতে তো তোমার সময় নষ্ট হচ্ছে। আরে না না, ওসব কিছু না। আমি ম্যানেজ করে নিই। মালিকের ট্যাক্সিগুলো আমি রাত্রে চালাই, আর দিনে তোমার সঙ্গে দেখা করে নিই। সিম্পল। আচ্ছা, তুমি জুতো কিনবে বলেছিলে না ওই বিগ বাজার থেকে? চলো ওখান থেকে আগে জুতোটা কিনি, ওখানে জুতোগুলো দারুণ হয়। চলো আইসক্রিম খাবো। আঙ্কেল, আমাকে দুটো আইসক্রিম দিন না। কি ফ্লেভার দেবো মা? ভ্যানিলা। আচ্ছা, এসো। আরে এসো তুমি না। চিন্তা করো না মা, ও ঠিকই আসবে। এসো, দাঁড়িয়ে আছো কেন? এদিকে আয়। আর নাকামো করতে হবে না, এদিকে আয়। আয়। আসলে ওর পায়ের নখ থেকে মাথার চুল অবধি আমি তো চিনি, আমি খুব ভালো করে জানি। আসলে উনি আমার বাবা। নমস্কার আঙ্কেল। হ্যাঁ নমস্কার, খুব ভালো। আঙ্কেল, আইসক্রিম দুটোর জন্য কত পয়সা দেবো আপনাকে? কি হচ্ছে কি? তুমি কি ভাবলে মা, তোমার কাছ থেকে আমি আইসক্রিমের পয়সা নেবো? যাও খাও আর খুব মজা করো। থ্যাংক ইউ আঙ্কেল। আমি তাহলে আসি বাবা। এই শালা বেটা শালা, এদিকে শোন। কি? কোথায় যাচ্ছিস মেয়েটার সঙ্গে? ও তো কি একটা বিগ বাজারে কি ওই জুতো কিনবে তাই। তা তুই কি করবি? কুলি হয়ে ওর পেছন পেছন জুতো নিয়ে ঘুরবি? হ্যাঁ, মানে আমি তো ও তো জুতোর মাপের। আচ্ছা, তো তো করতে হবে না, যাও, তোমার জন্য অপেক্ষা করছে, যাও যাও। ये तो শালা বেটা শালা একটা কিছু ঘটিয়েছে, বাপের নাম রেখেছে। आगे आगे देखो क्या होता है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। কি হলো, এত হাসছো কেন? ঠিক ধরা পড়েছে, শালার বেটা শালা।
দেখো শুধু শুধু হাসে। হে ভগবান, লোকটার হয় শরীর খারাপ আর না হলে মাথাটা গেছে। হ্যাঁ, যা দেখলাম তাতে তো মাথা খারাপ হবারই জোগাড়। ও, এবার বুঝেছি, তুমি সিনেমা দেখতে গিয়েছিলে। সিনেমা? তাও বলতে পারো। হিরোটাকে বলো তো। তুমি দেখলে সিনেমা আর হিরোর নাম বলবো আমি? আরে তোমার ছেলে হচ্ছে সিনেমার হিরো, আর হিরোইনটাকে বলো দেখি। এ লোকটার হয় মাথাটা খারাপ হয়েছে আর না হলে গাঁজা খেয়েছে। না, আমি গাঁজাও খাইনি, আমার মাথাও খারাপ হয়নি। তাহলে কি দেখলেন গোবিন্দবাবু? একটা মেয়ে, হ্যাঁ গো, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কথাবার্তা বলে, একবারে পরীর মতো। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার ছেলের সঙ্গে ঘুরছে গো। তা আমার সঙ্গে দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম, কিরে কোথায় যাচ্ছিস? বললো আমি বিগ বাজারে যাচ্ছি জুতো কিনতে। আমি বললাম, বাহ, তুই কি কুলি নাকি ওই মেয়েটার পেছন পেছন ঘুরছিস জুতো বইবি বলে? কি নাম? কে? রাহুল। তোমার ছেলের নাম কে জিজ্ঞেস করেছে? বলছি মেয়েটার নাম কি? ও মেয়ে না, সেটা তো জিজ্ঞেস করিনি, ওটা ভুলে গেছি। বুঝেছি, ঠিক আছে। কি হলো? আরে কোথায় চলে? এসো এসো এসো, দেখি দেখি। জুতোটা আমি এখান থেকে কিনবো, হ্যাঁ বুঝলে? এখান থেকে। আচ্ছা, তোমার এখানে আসার কি দরকার ছিল? তার থেকে নিউ মার্কেটে তো ভালো ভালো ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, ওখানে যেতে পারতে। গাধা, এখানে আসাটাও একটা স্টাইল, বুঝলে? আরে কি হলো? এখানে চলে এলে? আবার কাকে ফোন করছো? উফ, দাঁড়াও না। আরে ফোনটা কাকে করছো বলবে তো? তোমার ছেলেকে। ও ছেলে কি? যাক, তাও ভালো। হ্যাঁ, সালা বেটা সালাকে ফোন করো তো। আমি ভাবলাম পুলিশ। পুলিশ? উফ, থামো না। এই কি ফোন করলো? কি হলো? মা ফোন করেছে। ধরো। হ্যালো মা, বলো। তুই কি করছিস? কোথায় আছিস? কেন, আমি তো কিছু করিনি। মানে কিছু করছি না তো এখন। ও, কিছু করছিস না তো? তাহলে খুব ভালো হয়েছে, বাড়ি চলে আয়। হ্যাঁ, তোকে নিয়ে আমি বেরোবো, বেরিয়ে অনেক কিছু খাবো, তারপরে রাতে শোয় না আমরা সিনেমা যাব, কেমন? সিনেমা? আসলে মা, রাতে তো আমি ট্যাক্সি চালাতে যাবি, তাই তো? হ্যাঁ। না, রাতে তো আমি ওই। হ্যাঁ, আমি বুঝতে পারছি বাবা, তুমি ওই মেয়েটিকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছ। কি বলছো মা? আমি যা বলছি ঠিক বলছি। সোজা ওই মেয়েটাকে নিয়ে বাড়ি চলে এসো। কোন মেয়ে? কোথায় মেয়ে? থাক, আর নাটক করতে হবে না তোমাকে বাবা। আমি যেটা বলছি সেটা করো, সোজা বাড়ি এসো। তোর বাবা আমাকে সব বলেছে। বাবা? দাও ফোনটা দাও। আন্টি, আমরা এক্ষুনি আসছি। এসো মা। চলো চলো। আসছে। উফ, তুমি না, মানে তোমার। আরে ছাড়ো তো, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দেব, ছাড়ো। আরে বাস, আরে দেখ দেখ দেখ। ছোটবেলায় আমি মায়ের খুব আদর খেতাম, আর বাবা আমাকে খুব মারতো। আর বড় হয়ে ঠিক উল্টে গেছে, এখন মাই চড় থাপ্পড় মারে। ভাবতে পারো? মাকে না প্লিজ সামলে, খুব বুদ্ধি, লোককে দেখলেই বুঝতে পারে সে কেন। বাবার সঙ্গে তো আলাপ হয়ে গেছে, এবার মায়ের সাথে আজকে আমি আলাপটা করব, আর ঘরটাও তোমার দেখতে পাবো আমি। হ্যাঁ, সেটা নিয়ে আমিও খুব টেনশনে আছি। কি রে, একেবারে ঘরে নিয়ে চলে গেল রে। এসো। বম্বময়ী দে মা পাগল করে। কে? ও তুমি? খুব ভালো করেছো। হ্যালো। এসে বলেছো? হ্যাঁ, হ্যালো হ্যালো। কি সুন্দর আছে, দেখ কি ভালো মেয়েটা। বাবা। হ্যাঁ বল। কে? এমনি এমনি করছিস কেন? কি হয়েছে? কি কি বলছি বলো তো? হ্যাঁ, এই দেখো ললিপপ চাইছে। এত বড় হয়ে গেছে এখন ললিপপ চায়। আরে আন্ডারওয়্যারে পকেট থাকে। ও এসে গেছে, এসে গেছে, আরে এসে গেছে, বুঝছো না? এসে গেছে। কে এসছে? কে? ওই যে এসে গেছে, ওই যে বলেছিলাম না, আমাকে এই অবস্থা দেখে ফেলেছে। তুমি না? আরে তুমি যাও না, যাও তাড়াতাড়ি যাও। এসো। হ্যাঁ রে,
এই কি সে? হ্যাঁ। ও থাক মা, থাক থাক। বাহ, ওগো এ তো সত্যিই পরি। কি কি বলেছিলাম, ভালো না? হ্যাঁ, কিন্তু তুমি যা বলেছিলে তার থেকে 1000 গুণ বেশি সুন্দর। সারা বেলা সালার চয়েস আছে বলো। চলো মা, ভেতরে চলো। চলো, এসো মা, এসো। আমি পরোটা আর আলুর দম করেছি, বসো, আমি নিয়ে আসছি। বসো। ঠিক আছে। আরে কিন্তু তুমি কি পাগল হলে? আরে মেয়েটা আজকে সবে প্রথম এলো, আরে কোথায় তুমি একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াবে, তা না যে তো পরোটা আর আলুর দম এইসব নিয়ে এসে হাজির করছে। তোমাকে এসব খেতে হবে না, চলো 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 চলো। প্যান্টের চেনটা আটকাও। তাও হয়ে গেছে। হ্যাঁ লাগিয়েছি লাগিয়েছি। হ্যাঁ ঠিক আছে, বাদ আসো। চলো 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 চলো। না না আঙ্কেল, আমি পরোটা আলুদম ভীষণ ভালোবাসি, আমার খুব পছন্দের খাবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা তো ভালোই। নাও তাহলে শুরু করো। তুই বসলি না কেন? হ্যাঁ তুই বসলি না কেন? যা গিয়ে বসে পড়, কুড়ি কামির লোক জানা, গিয়ে বস না। ঠিক আছে। তুমি কি পড়ছো মা? ও বিকম ফার্স্ট ইয়ার। আমাদের রাহুলও তো বিকম পড়ছিল, মাঝপথে ছেড়ে দিতে হলো। কি বলবো মা, নিজের ছেলে বলে বলছি না, পড়াশোনাও কিন্তু খুব ভালো ছিল। সারা বেলা সারা কোনো দিন ফেল করে। তাহলে পড়াটা ছাড়লো কেন? সে তো মানে সে বছর তোমার কাকু খুব অসুস্থ হয়ে পড়ে, সংসার প্রায় চলছিলই না। তাই বসে রইলে কেন? আমি গরম গরম পরোটা এনেছি, নাও খাও। না না আন্টি, আপনি ব্যস্ত হবেন না, আমি এত খেতে পারবো না, আপনি বসুন না। হ্যাঁ আপনি খান না। বলছি আমারটা। হ্যাঁ তুই ললিপপ খা। আমাদের বুঝলে একবারে রাবণের গোষ্ঠী। আমার এক পিসিমা ছিল, তার নাম কি জানো তো? হাঁটু পিসিমা। হাঁটু পিসিমা কেন? ওই হাঁটুতে বাচ্ছিল তো তাই। তার 9 ছেলে মেয়ে, দই চিনি মাখন মিছরি ঝুনু বাবলু বাচ্চু লব কুশ, শেষে 2 জমু। এ নাও মা, আমি নিজের হাতে বানিয়েছি, এগুলো নিয়ে যাও বাড়িতে। আন্টি এতগুলো আমি। তুমি একা খাবে কেন? সবাইকে দিয়ে খাবে। তোমার ঘরে কে কে আছে? ধরো। বাবা মা তো এখানে থাকেন না, দুর্গাপুরে থাকেন, ওখানে আমাদের আসল বাড়ি। আর আমি এখানে পড়াশোনা করার জন্য থাকি। আচ্ছা, বাবা কি করেন? মা তুই চুপ কর তো। হ্যাঁ বড়রা কথা বললে মাঝে ছোটদের কথা বলতে নেই। তুই ললিপপ। তুমি খাও। আচ্ছা দাও। তোমরা না। হ্যাঁ বলো। বাবা বিজনেস করেন, আমাদের দুর্গাপুরে একটা কাপড়ের কারখানা আছে, আর বর্ধমানে আছে একটা রাইস মিল, আর এছাড়াও বাংলাদেশ ভুটান নেপাল ওসব জায়গায় আমাদের বিভিন্ন জিনিস এক্সপোর্ট করা হয়। বাবা, এক্সপোর্ট মানে? এক্সপোর্ট হচ্ছে গিয়ে আমাদের দেশে বিভিন্ন জিনিস বানিয়ে ওর বাবা বিদেশের বিভিন্ন জায়গায় পাঠায়, এটাকেই বলে এক্সপোর্ট। আর তার মেয়েকেই ও বেটা ইম্পোর্ট করেছে, ফাটিয়ে দিয়েছিস। সারা বেলা সালা তুই আর একটা খা, লজ্জা করে না? এটা তুমি নাও। লক্ষ্মী মেয়ে, যা এগিয়ে দে। কি গো, কি ভাবছো? আরে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও আমি দরজা বন্ধ করে আসি। ব্যাস, আমি আসছি। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। ওকে। এত দেরি হলে যে? বন্ধুর বাড়ি গিয়েছিলাম। রোজ রোজ দেরি করে ফিরলে তোমার বাবা জানতে পারলে? তুমি আমার ব্যাপারে নাক না গলালেই আমি খুশি হব, আর তুমি না বলে বাবা জানবে কি করে? ঠিক আছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, খাবার রেডি করছি। আমি খেয়ে এসেছি, তুমি শুধু এটা একটু ফ্রিজে রেখে দাও। হ্যালো, কি বলছিস তুই? কোয়েল ট্যাক্সি করে কলেজে যায়? স্কুটি খারাপ নাকি? না, আমার তো মনে হয় স্কুটি খারাপ হয়নি। স্কুটি ঠিক আছে, অথচ ঠিক আছে, তুই ফোন রাখ, আমি দেখছি। কোথায় যাবে ঠিক করলে এখন? গড়িয়াহাটে। তাই কি কিনবে?
এই তোমায় কেন বলবো? চলো চলো, তুমি আগে চলো। চলো না। তোমাদের এই কলেজ কম্পাউন্ডটা? হ্যাঁ। হ্যাঁ কি হলো? চোখে কিছু পড়লো না? দেখি দেখি দেখি, আস্তে আস্তে আস্তে। দেখি আস্তে আস্তে আস্তে। ওই ও এই সেই ট্যাক্সি ড্রাইভার না? তোর এত বড় সাহস হলো কি করে যে আমার মেয়ের গায়ে তুই হাত দিস? শালা শুয়োরের বাচ্চা! স্যার, আপনি আমার বাবা মা তুলে গালাগালি করবেন না। কি করবি তুই? কি করবি তুই? স্যার, আপনি কোয়েলের বাবা বলে আপনাকে কিছু বলছি না। কি বললি? কি বললি? তবে শালা! কি হলো? আপনার হাত আটকে গেল, মারুন। স্যার, মারার জন্য না বুকে সাহস চাই, যে সাহস আপনার নেই। সাহস থাকে তো মারুন, মারুন। সামান্য একটা ট্যাক্সি ড্রাইভার হয়ে তুই আমার সাহস দেখতে চাইছিস? না, মার লোকটাকে, মেরে একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দে। মার মার চালাকে। একবারে বন্ধ। চল চল, তুই আমার সঙ্গে আয়। আয় বলছি, গাড়িতে ওঠ। স্যার, বাজে ব্যবহার কিন্তু আপনি আমার সঙ্গে করেছেন। ওর কোনো দোষ নেই। স্যার দাঁড়ান। এখন থেকে এই ঘরটাই হচ্ছে তোর কাছে সবকিছু। আর এই ঘর ছেড়ে বেরোনোর কোনো রকম চেষ্টা করবি না। মাইন্ড ইট। মাইন্ড ইট। যাবে উড়ে, যাবে উড়ে, একটা পাখির মতোই বন্দি আমি খাঁচায়। চার দেওয়ালের মাঝে থেকে তবু বিভাগী মন থাকে না বাধাতে। ও চার দেওয়ালের মাঝে থেকে তবু বিভাগী মন থাকে না বাধাতে। একদিন ঠিক খাঁচা খুলে যাবে উড়ে, যাবে উড়ে। অপরাধ কি ভালোবাসা, যদি ভুল কাছেতে আশা, মোহ
জাগায় ভাষা চার দেওয়ালের মাঝে থেকে তবু নেই বিভাগী মন থাকে না বাধাতে ও চার দেওয়ালের মাঝে থেকে তবু নেই বিভাগী মন থাকে না বাধাতে একদিন ঠিক খাঁচা খুলে যাবে উড়ে যাবে উড়ে। কি রে তুই এখনো তৈরি হসনি? মা, বাবা যাত্রার সঙ্গে আমার বিয়ে ঠিক করবে আর আমার তাকে বিয়ে করতে হবে? কোয়েল, না মা, না না, তোর বাবা যার তার সঙ্গে তোর বিয়ে ঠিক করেননি। আমার খুব পরিচিত একজন মানুষ, তার ছেলে দীপাঞ্জন আমেরিকা ফেরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আরও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। ওর বাবা হচ্ছেন কোটিপতি মানুষ। বাবা মারা গেলে সমস্ত সম্পত্তিটা তোর হবে, কারণ ও বংশের একমাত্র সন্তান। বাবা, আমি রাহুলকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি। দেখ কোয়েল, কলেজে ওরকম দু চারটে প্রেম হয়েই থাকে, কিন্তু তাই বলে যেমন যেমন তোকে কেউ ভালোবাসতেই পারে, আবার তুইও কাউকে ভালোবাসতে পারিস, কিন্তু তাই বলে তো আর এক ছাদের নিচে জীবন বাঁধা যায় না। বাস্তবটা বড়ই কঠিন। আর তুই হচ্ছিস এই যুগের মেয়ে। লাইফ সিকিউরিটি কি একজন ট্যাক্সি ড্রাইভার নাকি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার? বাবা, প্রেম করো তুমি হেথায় হোথায়, আর বিয়ে করো তুমি বাবা মার কথায়। সরি বাবা, রাহুল আমার প্রথম ভালোবাসা। আমি তো একবারের জন্য বলছি না, কিন্তু দীপাঞ্জন রাহুলের থেকে 1000 গুণ ভালো ছেলে। হ্যাঁ, সুতরাং তাকেই তুই না। সরি 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 সরি, আই এম ভেরি সরি, আসলে একটু দেরি হয়ে যাচ্ছে। আরে না 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 না, এত ব্যস্ত হবার কিছু নেই। আয় মা আয় আয়, এই যে আমাদের মেয়ে কোয়েল, যা প্রণাম কর। না না মা, থাক থাক, বসো বসো। বস এখানে। মেয়ে তো নয়, যেন লক্ষ্মী প্রতিমা। ঠিক বলেছ। বাবা দীপাঞ্জন। হ্যাঁ বলুন। তুমি কিছু বলবে না? কিছু মনে যদি না করেন, আমি কি কোয়েলের সঙ্গে 2 মিনিট আলাদাভাবে কথা বলতে পারি? ও শিওর শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। জামা যা। আমি একটা ছেলেকে ভালোবাসি, ওর নাম রাহুল। ওনারা ওয়েট করছেন। আমার যা জানার দরকার ছিল জানা হয়ে গেছে, এখন বাকি গেছে আপনারাই ঠিক করবেন। তাহলে দেরি কেন? মিষ্টিমুখ হয়ে যাক। হ্যাঁ, মিষ্টিমুখ হয়ে যাক। আমি তো আছি, কিচ্ছু হবে না, চল চল। হ্যাঁ গো, শুনছো? কিছু বলবে? বলছিলাম কি, কাল থেকে তো কোয়েলের পরীক্ষা শুরু হচ্ছে। তো জানা বল, আয় বল। বাবা, তুমি বিশ্বাস করো, আমি রাহুলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। হ্যাঁ গো, কোয়েল আমাকে কথা দিয়েছে, আমরা যে ছেলেকে পছন্দ করেছি আমাদের কোয়েল সেই ছেলেকেই বিয়ে করবে। আমি বলছি কি, পরীক্ষাটাও বরং দিক। একটা কথা তুমি ভাবো, আমরা যে ছেলে পছন্দ করেছি সে কত লেখাপড়া জানে বলো তো?
তা আমাদের কোয়েল যদি পরীক্ষাটা না দেয় তাহলে সেই ছেলের উপযুক্ত কি করে হবে বলো তো? প্লিজ পরীক্ষাটা দিক নাও। ঠিক আছে, পরীক্ষা দেবে আর সোজা বাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। সোজা বাড়ি চলে আসবি কিন্তু, কেমন? আর একটা কথা, ওই ছেলেটা মানে ট্যাক্সি ড্রাইভার, ও যদি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করে বা তোমার আশেপাশে ঘুরে, তাহলে ওকে বলে দেবে ওকে কেটে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। কোয়েল, মা, আমার শোন আমি। কোয়েল, তুই কি সত্যি সত্যি রাহুলকেই বিয়ে করবি? মা তুমি? মায়ের মন তো সব বুঝতে পারে, কিন্তু কিন্তু কি মা? একটা কথা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি, সেই কথাটা আমি তোকে বলবো। কি কথা মা? রমা, রমা। হ্যাঁ আসছি। এই যে রমা, তুমি এখানে কি করছো? আরে মেয়েকে মন দিয়ে পড়াশোনা করতে দাও। তুমি তো জানো দীপাঞ্জন কতটা পড়াশোনা জানে, আর সেক্ষেত্রে আমাদের মেয়ে তো কিছুই জানে না। তাই তো কোয়েল মা পড়াশোনা করে ওর উপযুক্ত হতে চায়, তাই তো? ওকে একদম ডিস্টার্ব করো না। চল আমরা বোন পাশের ঘরে যাই, তুই মন দিয়ে পড়াশোনা কর, কেমন? লক্ষ্মী মেয়ে। চলো 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 চলো। কাকা দাঁড়াও, আমার ব্যাগটা পড়ে গেছে। কাকা আমার ব্যাগটা পড়ে গেছে, তুলে নিয়ে দাও তো। এসো এসো তাড়াতাড়ি এসো। চলো। দিদিমণি, দিদিমণি, পালিয়ে গেল। মজা লাগছে না? ফাটাফাটি। কে আছো? আরে বলছি বেরো, কে আছো? কে? কে আপনি? কি ব্যাপার?
কোয়েল কোথায়? কুইল? কি আপনি চেঁচামেচি করছেন? পকেটে তো নাই। তাই নাকি? একবারে ভাজা মাছটি উল্টে খেতে জানো না, তাই না? আমার মেয়ে কোয়েল কোথায়? ওহো, আপনি কোয়েলের বাবা। এই দেখুন, আপনার মেয়ে কোথায় তা আমরা কি করে জানবো? চালাকি হচ্ছে না? খুব চালাকি হচ্ছে। আমার মেয়ে তোমার ছেলেকে বিয়ে করতে অস্বীকার করেছে বলে তাকে তোমরা কিডন্যাপ করিয়েছ। একটা কথা শুনে রাখো, আমার নাম প্রসূন মিত্র। তোমাদেরকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। শোনেন, আগে তুমি আমার কথা শোনো। একটা পয়সা পাবে না, উল্টে তোমাদের নামে আমি কেস করব কিডন্যাপের, আর তোমার ছেলের নামে রেপ কেস করব। ওগো শুনছো? আরে দাও দাও দাও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। উপরওয়ালা মাঝে মধ্যে ধৈর্য ধরার পরীক্ষা নেয়। শোনেন বাবু, আমি লেখাপড়া জানি না, কিন্তু কেউ যদি আমার সঙ্গে টেরিয়ে কথা বলে না, তাহলে আমি তার জুতোর থেকে খবর নিই। কোথা থেকে খবর নিই? জুতোর থেকে। আচ্ছা, আমার ছেলে আপনার মেয়েকে ভালোবেসেছে। সে যদি লেখাপড়া না করতো তাহলে আমি তাকে বকাঝকা করতাম। সে যদি দুষ্টুমি করতো তাহলে আমি তাকে শাসন করতাম। কিন্তু কাউকে যদি সে ভালোবাসে তাহলে তার কাছ থেকে ভালোবাসাটা কি করে কেড়ে নেবো বাবু? কি করে কেড়ে নিতে হয় যখন জেলে যাবে তখনই বুঝতে পারবে। শালা শুয়োরের বাচ্চা। শালা, স্টপ! ইউ স্টপ! আই সে ইউ স্টপ এন্ড গেট আউট মাই হোম টাউন। আচ্ছা, গেট আউট, গেট আউট। তোকে দেখাচ্ছি, তোদের দেখাচ্ছি মজা। শালা, চলো। বাহ, কি সুন্দর জায়গা। এইরকমই তো একটা জায়গার আমি স্বপ্ন দেখেছি। I love you, love you, love you. I love you, love you, love you. I love you, love you, love you. চিনেছি নিজেকে, তোমাকে চেনাই, সব কিছু পেয়েছি তোমাকে পাওয়ায়। চিনেছি নিজেকে, তোমাকে চেনাই, সব কিছু পেয়েছি তোমাকে পাওয়ায়। জীবনে তোমাকে চাওয়ায়, স্বপ্ন পূরণ কি আর চাই। চিনেছি নিজেকে, তোমাকে চেনাই, সব কিছু পেয়েছি তোমাকে পাওয়ায়। জীবনে তোমাকে চাওয়ায়, স্বপ্ন পূরণ কি আর চাই। চিনেছি নিজেকে, তোমাকে চেনাই, সব কিছু পেয়েছি তোমাকে পাওয়ায়। I love you, love you, oh I love you. I love you, love you, love you, I love you.
মাথার ওপর নীল আকাশ, বিছানো সবুজ ঘাস, তারই মাঝে দুজনের কত না অভিলাষ। ও মাথার উপর নীল আকাশ, বিছানা সবুজ ঘাস, তারই মাঝে দুজনের কত না অভিলাষ। ভালোবাসা কাকে বলে গেছি বুঝে তুমি আশা, চিনি চিনি জেগে তোমাকে চেনাই, সব কিছু পেয়েছি তোমাকে পাওয়ায়। প্রাণে লাগে পিয়াসা, মনে জাগে দুরাশা, তোমারই পরশে পাই কত ভরসা। প্রাণে জাগে পিয়াসা, মনে জাগে দুরাশা, তোমারই পরশে পাই কত ভরসা। এ মনে তোমার নামে কাহিনী প্রেমের লেখা যায়, চিনি চিনি জেগে তোমাকে চেনাই, সব কিছু পেয়েছি তোমাকে পাওয়ায়। জীবনে তোমাকে চাওয়ায় স্বপ্ন পূরণ কি আর যায়, চিনি চিনি জেগে তোমাকে চেনাই, সব কিছু পেয়েছি তোমাকে পাওয়ায়। I love you, love you, I love you, I love you, love you, love you, I love you, I love you, love you, I love you. Yes, sir. থাক, যেতে হবে না, শো তো। কি? হ্যাঁ পুলিশ? হ্যাঁ পুলিশ, চল। হ্যাঁ চল। কেন স্যার? কি কেন? সব প্রশ্নের উত্তর থানা গেলে পাবি, চল চল। স্যার 1 মিনিট পেতে পারি? কি হয়েছে? রেডি হয়ে নাও, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নাও। কি হয়েছে? নাও না, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, এতে কি এমন অপরাধ করেছি বলুন স্যার? স্যার আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, এতে কি এমন অপরাধ করেছি? ভালোবেসে ভালোবেসে ভালোবেসে
ভালোবেসে বিয়ে করেছিস নাকি ঘৃণা করে বিয়ে করেছিস সেটা তোরাই জানিস, বুঝলিস? মানে এর বাবা তোর ওপর তিনটে কেস করেছে, রেপ, মার্ডার, কিডন্যাপ। কি বলছেন স্যার? আমি রাহুলকে নিজের মতে বিয়ে করেছি, ও কিডন্যাপ করবে কেন? সেটা তোমার বাবাকেই জিজ্ঞেস করো। বলছি স্যার, আমরা দুজনেই অ্যাডাল্ট, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আপনি প্লিজ আমাদের হেল্প করুন, প্লিজ স্যার, প্লিজ। কিচ্ছু করা যাবে না, চাপ আছে ওপর মলে। চাপ? স্যার, হিরাপুর থানা থেকে ওদের নিতে আসছেন অফিসার। বললাম না চাপ আছে ওপর থেকে, প্লিজ আমাদের জন্য কিছু করুন। একটু চাপ পড়তে হবে, চাপ। একটা কথা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি, সেই কথাটা আমি তোকে বলবো। কি কথা মা? স্যার, তোমার মাকে ডাকো। এক মিনিট, বাবা কোথায়? বাবা তো এখন অফিসে। তোমার বাবার নম্বরটা বলো তো। 9674208117। ফোন করো। ইয়েস স্যার। এসো, চলুন চল। এক সেকেন্ড। স্যার, ফোন করা হয়ে গেছে। কি বললো? কখন আসছে? উনি এক্ষুনি আসছেন। গুড। চলুন। এই যে এই জায়গাটা, এই জায়গাটা খোঁড়ো। এ কি? হ্যাঁ, এ তো একটা নয়, তো দুটো লাশ। হে তো আদিত্য দা, রিয়া। আদিত্য, রিয়া, বুঝলাম না তো। আদিত্য দা আমার হাজবেন্ডের বন্ধু, আর রিয়া ওনার শালী। রিয়া আদিত্যদার বাড়িতেই থাকতো। কিন্তু ওদের লাশ আপনাদের বাগানে কি করে? হ্যাঁ, জানি না তো। রবিবাবু। ইয়েস স্যার। লাশ দুটোকে মর্গে পাঠাবার ব্যবস্থা করুন। ওকে স্যার। আচ্ছা, এই ঘটনাটা আপনি যেমন আপনার মেয়েকে বলেছেন তেমন কি আপনার স্বামীকেও বলেছেন? হ্যাঁ, আমার হাজবেন্ডকেও বলেছিলাম, কিন্তু উনি গোটা বাড়িটা ঘুরে এসে বললেন কিচ্ছু দেখতে পাননি। চলুন ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। কি ব্যাপার অফিসার? আপনি? আমার হাজবেন্ড প্রসূন মিত্র। ও, আপনাদের বাগানে দুটো লাশ পাওয়া গেছে। কি বলছেন? লাশ পাওয়া গেছে? একটা আপনার বন্ধু আদিত্যর, আর একটা তার শালী রিয়ার। অফিসার, অফিসার চক্রান্ত, আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে অফিসার।
বিশ্বাস করুন, ওদের সঙ্গে আমার বর্তমানে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকার কারণ? কারণ আমার অফিসের এক কর্মচারী মলয় আদিত্য শালী রিয়াকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 2 দিন পর মলয় এসে আমাকে বলল, দাদা রিয়াকে তার জামাইবাবু জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। মলয়? তা সে মলয় এখন কোথায়? মলয় সে দুঃখে আমার অফিস ছেড়ে যে কোথায় চলে গেছে, ওর কোনো খোঁজ পাচ্ছি না। খোঁজ পাচ্ছেন না? না। ঠিক আছে, দেখছি। অফিসার, কি যে আমার এত বড় সর্বনাশ করলো আমি জানি না অফিসার। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আদিত্য আমার শুধু বন্ধু নয়, ও আমার ভাই। আপনি শান্ত হন। দেখুন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমরা ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করব। আর একটা কথা, যদিও সেটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আপনি এদের বিয়েটা মেনে নিন প্লিজ। থ্যাংক ইউ অফিসার, আমি আর ভুল করতে চাই না। আয় মা, এসো রাহুল। দেখুন কাজল দেবী, আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাকে তো আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতেই হবে। এনিওয়ে, আপনি বলুন তো, আপনার স্বামী কতদিন ধরে নিখোঁজ? 1.5 মাস। 1.5 মাস? 1.5 মাস আপনার স্বামী নিখোঁজ, আপনি পুলিশে রিপোর্ট করেননি কেন? কি রিপোর্ট করব অফিসার? বুঝলাম না। কি মলয়, কাঁদছো কেন তুমি? আদিত্য তো আমার সর্বনাশ করে দিয়েছে। হ্যাঁ? কে? আদিত্য? কি বলছো? আদিত্য দা রিয়াকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে পালিয়ে গিয়েছে দিদি। রিয়া? কে? ও আমাকে নয়, আদিত্য তাকে ভালোবাসতো। কি বলছো তুমি? আমার সঙ্গে বিয়েটা ছিল ওর অভিনয় দিদি। না, এ হতে পারে না। তাই অফিসার, লোক লজ্জার ভয় পুলিশকে খবর দিতে পারিনি, আর কাউকে খবর দিতে পারিনি। ঠিক আছে, আমরা দেখছি। আপনি এখন আসুন। গাড়ি বের করতে বলুন, আর আপনারাও আমার সঙ্গে আসেন। বসুন স্যার। থ্যাংক ইউ। সরি প্রসূনবাবু, আপনাকে আর একবার বিরক্ত করতে এলাম। না না স্যার, বিরক্তির কি আছে? আসলে আদিত্য যতই খারাপ কাজ করুক, ও তো আমার বন্ধু। আমি চাই খুনি ধরা পড়ুক, তার জন্য যা যা করার আমি করব। বলুন বলুন স্যার, কি হেল্প করতে পারি? আপনার অফিসে যে কাজ করতেন মলয়বাবু, তার সমস্ত রেকর্ডস মানে নথি আমাদের চাই। ও শিওর স্যার। চা না কফি? কিছু লাগবে না, থ্যাংক ইউ। মনিকা, স্যার, আমাদের ওয়ার্কার্সদের রেকর্ডগুলো নিয়ে এসো। ইয়েস স্যার। আচ্ছা, মলয়বাবুর বাড়িতে আর কে কে আছেন? বছর 3 আগে মলয়ের বাবা মা দুজনেই একসঙ্গে মারা যান একটা গাড়ি অ্যাক্সিডেন্টে। তারপর থেকেই মলয় একা। আচ্ছা, আর কেউ নেই? ওর এক বন্ধু ছিল, কিন্তু নামটা স্যার নিয়ে এসেছি। হ্যাঁ, এই নিন স্যার। আমরা এটা নিয়ে যাচ্ছি, প্লিজ। আর মলয়বাবুর একটা ছবি আমাদের লাগবে। ওকে ফাইন। মনিকা, তুমি একটা কাজ করো, স্যারকে মলয়ের একটা ছবি দিয়ে। ইয়েস স্যার। ওকে। স্যার, মলয়বাবুর ফোন অফ করা রয়েছে। ফোন অফ? শান্তা, তুমি একটা কাজ করো, তুমি মলয়বাবুর কল লিস্টটা চেক করো তো। ইয়েস স্যার।
সব ব্যবস্থা করা আছে তো? এই বাড়িটা? এটাই মলয়বাবুর ফ্ল্যাট। ভাঙুন, জোরে ধাক্কা দিন। স্যার এই ফোনটা পাওয়া গেল। ব্যাটারিও নেই, সিম কার্ডও নেই। রাখুন। কিছু পেলেন? না স্যার, কিচ্ছু পাওয়া গেল না। চলুন চলুন। হ্যাঁ স্যার। বাবু, স্যার এই যে এটা হচ্ছে মলয়বাবুর কল লিস্ট। স্যার দেখা গেছে এই নাম্বারটা থেকেই সবথেকে বেশি রিসিভড এবং ডায়াল কল হয়েছে, এবং লাস্ট দিন যেদিন মলয়বাবুর ফোনটা অফ ছিল সেই দিন এই নাম্বারটা থেকে কিন্তু ফোনটা এসেছিল। ঠিক আছে, চলো। ইয়েস স্যার। একটা গান কি ছিল জানো? হ্যাঁ, ওই 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 এলো রে এলো খুশি এলো, মনটা হলো রে দিবানা। এর মধ্যে গানগুলো মুখস্থ করে ফেলেছি একদম। আমাদের রাহুলের গলাটা কিন্তু খুব সুন্দর, বলো। কোন মায়ের ছেলে বলো? হ্যাঁ, তোমার গলাটাই পেয়েছি। চুপ কর তো তুই। দেহের কপাল চলি গো গিন্নি। হ্যাঁ এসো, দুগ্গা দুগ্গা। শোনো না, বলছিলাম কি অনেক দিন তো হলো, এবার আমাদের ছেলেটার একটা খোঁজ নাও না গো। সেই যে ফোন করে বিয়ের কথা বললো, তারপর থেকে তো ওর কোনো খবরই নেই, আর ফোনটাও তো বন্ধ করে রেখেছে। ছেলেটা কার? আমার। তো শোনো, একমাত্র উপরওয়ালা ছাড়া শালা বেটা শালার কেউ কিচ্ছু করতে পারবে না। আরে হানিমুন বলে কথা, হ্যাঁ এই সময় কেউ বিরক্ত করলে কি ভালো লাগে? এই জন্যই তো বেটা ফোন বন্ধ করে রেখেছে। আরে তোমার আমার হানিমুনে কি হয়েছিল? হ্যাঁ আরে বাবা, হঠাৎ করে সেই বৃষ্টি পড়ছিল বলে টপ টপ করে জল পড়ছিল, আর বিদ্যুৎ চমকাচ্ছিল বলে তুমি আমাকে কেমন জড়িয়ে ধরেছিলে। ছাড়ো না, তোমার না সবসময় আর কি ভাল লাগে না। আরে বাবা কিচ্ছু চিন্তা করো না তো, ও দেখবে শালার বেটা শালা দুদিনের মধ্যেই হানিমুন সেরে খোশ মেজাজে বাড়ি ফিরছে। তাই যেন হয়। চলি গো। হ্যাঁ এসো। আচ্ছা শান্তা, ইয়েস স্যার। কেসটা নিয়ে তোমার কি মনে হয়? হ্যাঁ আমিও কেসটাকে নিয়ে স্টাডি করছি, বাট স্টিল এখনো কোনো রকম কোনো কিছু ক্লু আমি খুঁজে পাইনি। রবিবাবু, ফোনটা করুন। ইয়েস স্যার। হ্যালো হ্যালো, আমি হীরাপুর থানার ওসি রবিগুপ্ত বলছি। বলুন। আপনার নামটা জানতে পারি? আগে আমার নাম বাসু চ্যাটার্জি। বাসু চ্যাটার্জি? স্যার বাসু চ্যাটার্জি। ওকে থানায় ডেকে পাঠান। আচ্ছা, আপনি একটু থানায় আসতে পারবেন? কেন বলুন তো? অ্যাকচুয়ালি মলয়বাবুর কেসটার ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করার ছিল। ও ঠিক আছে স্যার, আমি আসছি। ওকে স্যার, আসছে। ওকে। স্যার, বাসু চ্যাটার্জি নামে এক ভদ্রলোক দেখা করতে এসছেন। নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার। নমস্কার স্যার। নমস্কার, বসুন। আচ্ছা বাসুবাবু, মলয়বাবু আপনার কিরকম বন্ধু ছিলেন? খুব কাছের বন্ধু ছিল স্যার। কাছের বন্ধু, তাহলে এটা নিশ্চয়ই বলতে পারবেন যে মলয়বাবুর স্ত্রী যখন আদিত্যবাবুর সঙ্গে চলে যায় তখন মলয়বাবুর মনের অবস্থা কী রকম ছিল? খুব খারাপ ছিল স্যার। কখনো বলতো এসব ছেড়ে অন্য কোথাও চলে যাব, আবার কখনো বলতো এ জীবন একদম ভালো লাগছে না, সব কিছু ছেড়ে
অন্য কোথাও দূরে চলে যাব। কিন্তু স্যার ও সুইসাইড করতে পারে না। কেন? কারণ ও মরতে ভয় পেত স্যার। ঠিক আছে, আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনি আসতে পারেন। ওকে স্যার। কিন্তু যদি প্রয়োজন হয় আবার আমরা আপনাকে ডেকে পাঠাবো। ঠিক আছে স্যার, আমি আসছি তাহলে। আসুন। রবিবাবু। ইয়েস স্যার। যে মরতে ভয় পায় সে কিন্তু মারতেও ভয় পায়। স্যার একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম স্যার। ও হ্যাঁ বলুন। স্যার দিন 15 আগে দীঘার কোনো মন্দির থেকেও আমাকে ফোন করেছিল স্যার। এই যে শুনুন। স্যার আচ্ছা, এই ভদ্রলোককে এখানে বা এর আশেপাশে কোথাও দেখেছেন? স্যার এই ভদ্রলোক কিনা জানি না, তবে এই রকম একটা লোক এখানে আসে। তার গাল ভর্তি না দাড়ি ছিল। আচ্ছা, এখন এনাকে কোথায় পাওয়া যেতে পারে? তা তো বলতে পারবো না স্যার, বেশ কিছুদিন না ওকে আর এখানে আমি থাকতে দেখিনি। শেষ কবে দেখেছেন? শেষ কবে দেখেছি বলতে পারবো না স্যার, তবে গত অমাবস্যায় এখানে পূজা ছিল, প্রচুর লোকজন আসে, তারপর থেকে না আর দেখতে পাইনি এখানে। আচ্ছা, এই ভদ্রলোকের কাছে কি কেউ আসতো বা এ কি কারোর সঙ্গে কথা বলতো? সে আমি বলতে পারবো না, আমি দেখেছি উনি ওই মায়ের সামনে বসে থাকতেন মুখ গুঁজে, কারোর দিকে তাকাতেন না, কথা তো দূরের কথা, কারোর দিকে তাকাতেও না। ঠিক আছে, আপনি আসুন। স্যার ঠিক আছে, নমস্কার স্যার। কি বুঝলেন? স্যার মলয়বাবু যদি খুন করে থাকেন তাহলে পরে উনি মন্দিরে থাকবেন কেন? হয়তো পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে। শোনো, Yes, sir. লোকাল থানায় একটা খবর দিয়ে দিও। Sir. চলো। আচ্ছা, আমরা তো সব পুলিশ স্টেশনকেই ইনফর্ম করে দিয়েছি। কিন্তু কোনো স্ট্রং ক্লু পাচ্ছি না তো। রবিবাবু। ইয়েস স্যার। কোনো থানা থেকে কোনো খবর এলো? না স্যার। তাহলে একটা কাজ করুন। বলুন স্যার। আমাদের যত সোর্স আছে প্রত্যেকের কাছে মলয়বাবুর ওই দাড়িওয়ালা একটা ছবি পাঠিয়ে দাও। ওকে স্যার। তোমার সাথে এবার আমি কাশ্মীর বেড়াতে যাব, কি হচ্ছে? কন্যাকুমারিকা বেড়াতে যাব, আর কেদারনাথ বেড়াতে যাব। রাহুল, ওই লোকটাকে দেখছো না? কোন লোকটা? ওই যে সাধু বাবা। কি হয়েছে? অনেকটা মলয়ের মতো লাগছে। তুমি শিওর? দাড়িটা না থাকলে না পুরো মলয়। তুমি একটু দাঁড়াও, আমি কথা বলে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, কি করছো? কি যেও না। কিন্তু কেন? চুপ, ও যদি মলয় হয়ে থাকে তোমায় দেখলে তো পালিয়ে যাবে। এক মিনিট দাঁড়াও, এক মিনিট। রাহুল ফোন করেছে। হ্যালো। হ্যালো স্যার, আমি রাহুল বলছি যে আমি আর কোয়েল একটা মন্দিরে পুজো দিতে আসছিলাম। ওখানে কোয়েল একটা লোককে দেখে যাকে পুরো মলয়ের মতন দেখতে। হ্যাঁ স্যার, শুধু দাড়িটা আছে বলে মনে হচ্ছে যেন অন্য কেউ। দাড়ি গোঁফ আছে? হ্যাঁ হ্যাঁ। দেখো, আমাদের রিপোর্ট অনুযায়ী মলয়বাবুর এখন কিন্তু দাড়ি গোঁফ থাকার কথা। হ্যাঁ। তোমরা একটা কাজ করো, ওকে একটু নজরে নজরে রাখো। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। আমরা এক্ষুনি আসছি, চলো। সরি রাহুল, তোমাদের অনেকক্ষণ ওয়েট করালাম। না স্যার, ইটস ওকে, আসুন ওইদিকে। ছবিটা দেখি।
এই যে মলয় বাবু, চলুন আমাদের সঙ্গে। নিয়ে এসো। বাহ, দাড়ি আর সন্ন্যাসীর পোশাক ছেড়ে তো তোকে দিব্যি দেখাচ্ছে। বস বস। ঠিক করে বল, সেদিন কি ঘটেছিল? তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু বিয়েটা করবি। কিন্তু রিয়া এত বড়লোক বাড়ির মেয়ে স্যার, ও কি আমায় বিয়ে করবে? কেন করবে না? ওর সঙ্গে প্রেম করবি। তুই একটা ইয়াং ছেলে, একটা মেয়ের সঙ্গে প্রেম করতে পারবি না? ওকে পটা, ভালো করে পটা। তুই কিরকম পুরুষ রে? ওসব প্রেম টেম আমার দ্বারা হবে না স্যার। কেন হবে না? শোন, ওকে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যা, সিনেমা দেখতে নিয়ে যা, বাইকে করে ঘোরা, যত টাকা লাগে আমি তোকে দেবো। আর ওসব করেও যদি না পটে? ঠিক পড়বে। দেখ মলয়, বিয়েটা হয়ে গেলে ওর সমস্ত সম্পত্তি তোর। আমি এসব প্ল্যান করছি শুধু তোর জন্য। আমার আর কি, ভগবানের কৃপায় আমার তো একটিই মেয়ে, আর টাকা পয়সার কোনো অভাব নেই। মেয়ের বিয়ে হয়ে গেলে ও পরের ঘরে চলে যাবে। মলয়, আমি তোকে কর্মচারী ভাবি না রে, আমি তোকে আমার নিজের ছেলে ভাবি। আরে তারপর? তারপর আমি প্রসূনদার কথা মতো রিয়াকে বিয়ে করি। এসে মলয়, গুড, ভেরি গুড মলয়, ভালো লাগছে খুব। গুড। আর তোমার কি নাম লাগছে? ভালো। ভালো। এনজয় ইয়োরসেলফ। এই ঘরটা তোমাদের হানিমুনের জন্য। থ্যাংক ইউ স্যার। ওকে, এখন তোমরা একটু রিল্যাক্স করো, যাও। বসো। জানো রিয়া, প্রসূনদা কিন্তু আমাদের খুব ভালোবাসেন। ঠিক বলেছ। হ্যাঁ আদিত্য, বলো। হ্যাঁ, কিন্তু আমার না জামাইবাবুকে খুব ভয় লাগছে। এতে ভয় পাওয়ার কি আছে? প্রসূনদা সব ম্যানেজ করে নেবেন। আচ্ছা, আমরা কবে হানিমুনে যাব গো? যাবো যাবো, আগে নিরালায় কয়েকটা দিন কাটাই। মলয়। হ্যাঁ স্যার। মলয়, এক্ষুনি আদিত্যর ফোন এসেছিল। আদিত্য সবকিছু জেনে গেছে। ওকে ওকে, বাই বাই, থ্যাংক ইউ। আরে আদিত্য, আয় আয় আয়। কিন্তু কি ব্যাপার বলতো, অফিসের সব স্টাফেরা দেখলাম সব চলে যাচ্ছে। অফিস কি ছুটি করে দিয়েছিস? সকলে ছুটি করে দিলাম। আসলে এতগুলো টাকা দেওয়ার ব্যাপার, সকলের সামনে তো দিতে পারি না। ও তা ঠিক। বসবো? হ্যাঁ আমি? হ্যাঁ তুই, এটা তো তোরই চেয়ার, তুই বসবি না তো কে বসবে? বস 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 বন্ধু, বস। কি যে বলছিস আমি কিছু বুঝতে পারছি। বস না। বলছি মলয় ব্যাংক থেকে টাকাগুলো আনতে গেছে, একটু অপেক্ষা কর, ততক্ষণে তুই এই ডিডগুলো দেখ। হ্যাঁ, এক সেকেন্ড। ডিড দেখবো? ডিড মানে? ডিড মানে কি করছিস?
লাগছে লাগছে রে। উফ, নট রিচেবল। কোথায় গিয়ে বসে আছে কে জানে। সুইচ অফ। কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? হ্যালো রিয়া, হ্যাঁ বল। তোর জামাইবাবু কালকে থেকে বাড়ি আসেনি। মানে? যাবার সময় বলে গেল প্রসন্নার ওখান থেকে টাকা নিয়ে রাইস মিলে যাবে। সেখানেও যায়নি, ফোনটা সুইচ অফ বলছে। তোর ওখানে কি গেছে রে? আমার এখানে তো এখনো আসেনি। আর প্রসন্নার কাছে এলে তো নিশ্চয়ই মলয় আমাকে বলতো। খুব ভয় করছে রে আমার। তুই একবার আসবি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কিছু ভাবিস না, আমি তো আছি। ঠিক আছে। জানো মলয়, জামাইবাবু কাল থেকে বাড়ি ফেরেনি। দিদি ফোন করেছিল, আমি একবার হয়ে আসি। রিয়া বাড়ি ফেরেনি মানে? এই তো দুপুরবেলা আমাকে তো ফোন করে জিজ্ঞেস করলো যে আমি রাইস মিলে কাগজপত্র কোথায় রেখেছি। কি বলছো প্রসন্দা? হ্যাঁ রিয়া, আসলে কি জানো, তোমাদের বিয়েটা তো কিছুতেই মেনে নিতে পারছে না। ও আমাকে ভুল বুঝছে, তোমার দিদিকে ভুল বুঝছে। এই অবস্থায় তোমার বাড়ি যাওয়াটা একদম ঠিক হবে না। তুমি বরং কিছুদিন বাদে একা বাড়ি যেও। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, তুমি দিদিকে ফোন করে জানিয়ে দাও যে তোমার জামাইবাবু খুব ভালো আছেন, ঠিক সময় বাড়ি ফিরে আসবেন। ঠিক আছে? যাও 2 কাপ চা করো, যাও যাও। এখন কি হবে স্যার? ও দিদি যদি আবার ফোন করে, জামাইবাবুকে না পাওয়া গেলে তো ওরা থানায় যাবে, তখন তো ফাঁসি। মরে গেছে। নিঃশ্বাস তো পড়ছে না। দেখি সর। গুড, ভেরি গুড। এই লাশটাকে নিয়ে বাগানে পুঁতে দিয়ে যা যা। ওয়াইসি, তার মানে সর্ষের মধ্যেই ভূত। কি এমন তোমার কাজ পড়ে গেল গো? হঠাৎ করে আমার বিদেশে যেতে হচ্ছে, তাও আবার এতদিনের জন্য। রমা, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমার সমস্ত বিজনেস তোমাকে এবং কোয়েল মাকে দেখাশোনা করার জন্য আমি উপযুক্ত লোক পেয়ে গেছি। কি রাহুল, পারবে তো? না। গুড গুড, ভেরি গুড। আমি তাহলে এগোই, ফ্লাইটে ডিলে হয়ে যাচ্ছে। এসো। ভালো থেকো, ভালো থাকিস মা। আসি। ড্রাইভারটা আবার কোথায় গেল?
রামু রামু এখন আমাদের হাতে। প্রসূনবাবু, আপনি সেদিন অফিসে বলেছিলেন না যে আদিত্যবাবু যতই খারাপ কাজ করুন না কেন আপনি চান যে তার খুনি ধরা পড়ুক। হ্যাঁ বলেছিলাম। যেদিন থেকে এই পোশাকটা গায়ে দিয়েছি তখন থেকে যে কেস আমি হাতে নিয়েছি তার শেষ না দেখে আমি ছাড়ি। শান্তা, ইয়েস স্যার। কোয়েল, তোমার বাবা বন্ধুত্বের যথার্থ মূল্য দিয়েছে। আদিত্যবাবু আর পূজার বিশাল সম্পত্তি হাতানোর লোভে প্রথমে আদিত্যবাবুকে আর তারপরে পূজাকে খুন করেন প্রসূনবাবু। বাবা, বিউটিফুল। কি সুন্দর কাহিনী আপনি রচনা করতে পারেন। শুধু কাহিনী নয়, আর একটি কাহিনী। পুলিশ যাতে কোনোদিন কিছু জানতে না পারে সেই জন্য আপনি নিজের বাগানে ওই লাশ দুটোকে পুঁতে দিয়েছিলেন। আচ্ছা, আমার নামের সঙ্গে নাম জুড়ে আপনি নিজের নাম কিনতে চাইছেন অফিসার? এক মিনিট। আপনার মতো নোংরা লোকের সঙ্গে নাম জুড়ে নাম কেনার কোনো ইচ্ছে আমার নেই। আপনার প্রবলেম কি জানেন তো? টাকার পাহাড়ে থাকতে থাকতে, ক্ষমতার চাল চালতে চালতে আপনার নেচারটাই এরকম হয়ে গেছে। দুজন নিরীহ ছেলে মেয়েকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তারপর খুন করতে আপনার এতটুকু দ্বিধা হয়নি। আপনি কি মানুষ? শুধু দুটো খুন করেই আপনি শান্ত থাকেন। মিথ্যে ড্রামা করে আপনি মলয়কে কাজল দেবীর কাছে পাঠান। মলয় গিয়ে বলল যে আদিত্যবাবু রিয়াকে বিয়ে করে পালিয়ে গেছে, কারণ আপনি জানতেন লোক লজ্জার ভয়ে কাজল দেবী কাউকে কিছু বলবেন না, আর তিনি সেটাই করলেন। আর তারপর আপনি সরালেন আপনার পথের কাঁটা এই মলয়। আমি আবারও বলছি, টাকাটা ধর। নিবি না? আমি আর কোনো পাপে জড়াতে চাই না। এটা পাপ নয়, তুই নিবি। আমি দেবো না। নিবি আর এখান থেকে তুই চলে যাবি। তাই প্রাণের ভয়ে মলয় এখানে সেখানে পালিয়ে বেড়াত। মা, বিশ্বাস কর, এই সব মিথ্যে, সব। আজ বুঝতে পারছি সেই রাতের সেই রহস্য। তুমি আমাকে ভয় দেখিয়ে আমার মুখ বন্ধ করে রেখেছিলে। না রমা, না রমা, বিশ্বাস করো। হ্যাঁ বিশ্বাস করো, এইসব আমি কিচ্ছু করিনি। করেছেন কি করেননি সেটা আদালতে বিচার হবে। রবিবাবু, স্যার, অ্যারেস্ট হিম। প্রসূনবাবু, নো অফিসার, কেউ এগোবেন না। এগোলে আমি সকলকে গুলি করে উড়িয়ে দেবো। কেউ এগোবেন না। মা, এই সব আমি করেছি তোর সুখের জন্য, তোকে ভালো রাখার জন্য, তোকে। হ্যাঁ, চাই না আমার এরকম সুখ। বিশ্বাস করো, আমি এখনো তোমাকে ভালোবাসি। হ্যাঁ, এখনো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ঘেন্না করি। তোমার মতো একটা লোকের সঙ্গে আমি এতদিন সংসার করেছি, এটা ভেবে আমার নিজেকে নিজে ঘেন্না হচ্ছে। তোমাদের সকলের ঘেন্না নিয়ে পৃথিবীতে আর থাকবো না। চিনেছি নিজেকে, তোমাকে চেনাই, সব কিছু পেয়েছি তোমাকে পাওয়ায়। জীবনে তোমাকে চাওয়ায় স্বপ্ন পূরণ কি আর চাই। চিনেছি নিজেকে, তোমাকে চেনাই, সব কিছু পেয়েছি তোমাকে
তোমাকে পাওয়ায়, জীবনে তোমাকে চাওয়ায়, স্বপ্ন পূরণ কি আর চাই। চিনেছি নিজেকে তোমাকে চেনায়, সব কিছু পেয়েছি তোমাকে পাওয়ায়। I love you, oh I love you, I love you, love you, love you, I love you. মাথার ওপর নীল আকাশ, বিছানো সবুজ ঘাস, তারই মাঝে দুজনের কত না অভিলাষ। ও মাথার উপর নীল আকাশ, বিছানা সবুজ ঘাস, তারই মাঝে দুজনে কত না অভিলাষ। ভালোবাসা কাকে বলে গেছি বুঝে তুমি আসার, চিনেছি নিজেকে তোমাকে চেনায়, সব কিছু পেয়েছি তোমাকে পাওয়া।